আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রাইড অ্যান্ড ডিসকভার। তো আমি আজকে চলে আসলাম শরীয়তপুর সদরের নাদিম মার্কেটে। তো নাদিম মার্কেটে মূলত আসছি একটি ক্যামেরা হেলমেট মাউন্ট কেনার জন্য। তো আমি মোটো ব্লগিং সেট আপ শুরু করার জন্য আমার একটি হেলমেট মাউন্ট খুবই প্রয়োজন ছিল। তো সেই জন্য আমি চলে আসলাম আজকে নাদিম মার্কেটে। তো নাদিম মার্কেট থেকে একটি ভালো মানের হেলমেট মাউন্ট নিলাম। দাম নিল হচ্ছে যে 350 টাকা। তো যথারীতি আমি সেই হেলমেট মাউন্টটি হেলমেটের সাথে লাগিয়ে আমার ফোনটাকে সেখানে রেখে অর্থাৎ কানেক্ট করে। তো আমার ফোন হচ্ছে রেডমি নোট 14। তো এইটাতে হচ্ছে যে আপনার ভিডিও করা যায় 1080 পিক্সেলে এবং 60 এফপিএসি। তো এই ভিডিওটা আসলে খুবই কম, মানে ক্যামেরার কোয়ালিটিটা আসলে খুবই কম হয়ে যায়। তো চিন্তা করতেছি সামনের দিকে হয়তো একটা আইফোন নিব অথবা DJI Osmo Action 5 Pro যেটা আছে ওইটা নেওয়ার কথা ভাবতেছি। তো আহ, তো আমার ফোন দিয়ে ভিডিও করলাম, দেখেন ভিডিও কেমন, কোয়ালিটি কেমন হলো জানি না। তবে কোয়ালিটি যতটুকুই থাকে তারপরে আবার এডিট করার পরে আসলে সেটাও চলে যায়। তো আমি সেই নাদিম মার্কেট থেকে আমি শরীয়তপুর সদরের বাস স্ট্যান্ড রাস্তা অতিক্রম করতেছি। তো সেইখান থেকে আমি চলে আসব আমাদের গোসাইরহাট থানার দিকে। তো আমি মূলত দেখতেছি আসলে কীরকম হয় আমার ফোন দিয়ে ভিডিও করা। তো মোটো ব্লগিংয়ের জন্য আসলে একটা ক্যামেরার খুবই প্রয়োজন, অথবা আপনি আইফোন চাইলে আইফোন দিয়ে শ্যুট করা যায়, সেটাও খুবই ভালো কোয়ালিটি হয় ভিডিও। তো আমি যেহেতু নতুন নতুন ব্লগ করতেছি, তো প্রাথমিকভাবে তো আসলে আমাকে এত ইনভেস্ট করা ঠিক হবে না, যার কারণে আমি মূলত আমার ফোন থেকেই শ্যুট করতেছি। তো দেখা যাক কি হয়। তো আসলে আমার কাছে মনে হয় যে মানুষের যে কোয়ালিটি বা মানুষের যে যোগ্যতা সেটাই আসলে বড় কথা। তো আমরা অনেক সময় মনে করি যে আমার কাছে যদি একটা ভালো ক্যামেরা থাকতো, ভালো একটা মাইক্রোফোন থাকতো, ভালো একটা বাইক থাকতো, তাহলে হয়তো বা আমি অনেক ভালো ভিডিও তৈরি করতে পারতাম। এইটা আসলে খুব একটা যৌক্তিক কথা না। কারণ আপনার কাছে মাইক থাকলে, ক্যামেরা থাকলেই যে আপনি ভালো ভিডিও করতে পারবেন এরকম না। তো আপনার যদি কোয়ালিটি থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, অথবা আপনি যদি সেই যোগ্যতাটাকে তৈরি করে নেন পরিশ্রমের মাধ্যমে, তাহলে আপনি আসলে যে কোনো বিষয় দিয়েই, যে কোনো কিছু দিয়েই আপনি শুরু করতে পারবেন। তো এরকম উদাহরণ কিন্তু অজস্র রয়েছে আমাদের চোখের সামনে, সেটা আপনি খুঁজলেই পেয়ে যাবেন। তো দেখতে দেখতে আসলে আমি এখন ওই বাই রোডে ঢুকে যাব। ধন্যবাদ সবাই।